হাড়োয়াতে রাতের অন্ধকারে বিজেপির পরাজিত প্রার্থীর মাঠের জমির ফসল খেতে হামলা, আম গাছের গোড়া কেটে ট্রাক্টর ও শ্যালো মেশিন ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তদন্তে পুলিশ। হাড়োয়ার পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাস যে কথাটা বলছে তার কোনো গুরুত্বই নেই। তার গাছ কে বা কারা কেটেছে সে তার থানায় অভিযোগ করুক। আর তৃণমূল কখনো এরা নোংরা রাজনীতি করে না, মানে ভিত্তিহীন কথার কোনো মূল্যই নেই। তারা তাদের গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকার জন্যে তৃণমূলের নামে একটা মিথ্যা আরোপ করা হচ্ছে। এই জয়টাকে তারা স্পোর্টিংলি মেনে নিতে পারছে না, তাই তারা এটা একটা দোষটাকে তৃণমূলকে কালিমালিপ্ত করছে। তৃণমূল কোনো অংশেই এর মধ্যে জড়িত নয়, তৃণমূলের কর্মীরা এর সঙ্গে জড়িত নয়। গণনা শেষ হতেই দেখা যাচ্ছে যে আমার যে আমবাগান ছিল 5 বিঘে জমি, তার মধ্যে 4 বিঘে জমির আম গাছ পুরো কেটে দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় যে তৃণমূল মানে গোটা রাজ্য জুড়ে কীভাবে সন্ত্রাস চালায়। এই সন্ত্রাসের প্রতিবাদ এবং ধিক্কার জানাই। যেভাবে আম গাছ মানে যে এগুলো কেটেছে, একদম গোড়া থেকে কেটে দিয়েছে এবং আমার চাষের যে শ্যালো মেশিন ছিল সেটাকে ভাঙচুর করেছে, ট্র্যাক্টর ভাঙচুর করেছে। এ থেকে তৃণমূল সারা বিধানসভা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে এবং এই সন্ত্রাস এখানকার স্থানীয় তৃণমূল নেতারাই করেছে।